বলো, তোমার কিছু বলা আছে নাকি বলে দাও। সকাল সকাল বাবুদের ব্যাপার দেখতে পাচ্ছ গাইস, এই যে সেই সবজি বাজার, এই যে আমার সাথে এসেছে সেই কিঙ্কর। হাই রোডের অবস্থা দেখতে পাচ্ছ, এত সকাল হয়ে গেছে। তোমাদের কারো কিছু যদি বলার থাকে কমেন্টে মেরো। দেখতে পাচ্ছ কি সুন্দর জঙ্গল, এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলে আসবো। দেখতে হচ্ছে আমাদের এমজি, দেখতে হচ্ছে সেই গ্রাই, কি বলবো ভাষা আমার হারিয়ে গেছে। এবারে ছ্যাপ করছিল ওরা, তোমরা দেখতে পাচ্ছ। আমার কোনো লাল লজ্জা নেই ওদের মতো, আমার বন্ধুর লজ্জা লাগছে, বলছে কী সব করছো। বলো, তোমার কিছু বলা আছে নাকি বলে দাও। সকাল সকাল একটু গাইজদের গুড মর্নিং জানিয়ে দাও। হ্যাঁ, মর্নিং গাইস। তোমাদের কেমন লাগছে? তোমার যে একটা ইউটিউব চ্যানেল আছে ছোট্ট খারাপ, সেটা একটু নামটা বলে দিতে পারো। ও বলছে কিঙ্কর সাহা ব্লগ ওর ইউটিউব চ্যানেলের নাম। সেরকম ভিডিও করতে পারে না, এটা আমার ফার্স্ট ভিডিও। যদি আমারটা ভালো লেগে থাকে তাহলে আমারটা করবে সাবস্ক্রাইব, আর যদি আমারটা না ভালো লেগে থাকে ডিসলাইক মেরে ওরটা সাবস্ক্রাইব করে দিও। যে কোনো একটা করো তোমরা, একজনকে করলে। দেখছো কী সুন্দর রাস্তা, এই ট্র্যাকের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলি প্রতিদিন। পাশে আখক্ষেত আর এদিকে আম ক্ষেত আর সেগুন বন। এরকম সূর্য মামা আমাদের দেখা দিচ্ছে। যদি এটা আমার ফার্স্ট ব্লগ, তোমরা ন্যাবড়ামো করো না, তোমরা চুপচাপ দৌড়ে যাও। আমরা পারছি না, তাই কী হয়েছে। ঠিক আছে, তোমাদের ছোট ছোট ক্লিপ করে দেখাবো, তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা সাপোর্টটা দিও। এই ভাইপোর বডি আছে, কিন্তু আমার কিন্তু এক ফোঁটা বডি নেই। কমা ফোন, গরিব মানুষ তো, আইফোন 13টা নিয়েছি, দেখছি ভালো একটা ক্যামেরা যদি নিতে পারি। আর বন্ধু শুধু হাসছে, বলছে যে কী সব বলছিস তুই, যেটা সত্যি সেটাই বলবো। ওদের মধ্যে তো আর বড় বড় ফোন না, বড় বড় ইউটিউবার হয়তো পড়তে পারিনি। তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে হতে পারো, কিন্তু অবশ্যই সাপোর্টটা দিও। সাপোর্টটা করে দিও গাইস। দেখতে পাচ্ছ সবাই দৌড়াচ্ছে। এই দেখো সেই ভূতের জঙ্গল, তোমরা দেখতে দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। ও, মন্দির 4 কিলোমিটার হাঁটা হয়ে গেল আমাদের পথ, তবুও পায়ে ব্যথা করছে। তো তোমাদেরকে দেখানোর জন্য আমি এসেছি আজকে, বহুত উঁচুতে এসেছি আজকে আমরা। চলো তোমাদের দেখাবো। এই যে সেই আমাদের মন্দির, এই মন্দিরে আমরা এসেছি। ভীষণ বড় বট, প্রকৃতি কি দেখেছো, চারিদিকে গ্রিন আর গ্রিন, চারিদিকে গ্রিন। ছোটো করে একটা দৌড় দিলাম, ঘামে পুরো অবস্থা টাইট। এখন একটু হাঁটাহাঁটি করছি, এটা বাড়ি। তা তোমরা একটু বুঝে টুঝে নিও, একটু ভুল টুল হলে পরে আনন্দ পেও। তোমাদের তো আনন্দ দেওয়াই বড় কাজ আমাদের, ঠিক আছে। ওফ, পুশ আপ মেরে আর পারছি না, জীবনে তো করিনি। এই যে আমাদের স্যারের নাচ দেখতে চলে গেছে, আর স্যারের নাচ দেখছে সেই লাগছে। সেই ক্ষেত, জঙ্গল ক্ষেত, তোমরা অন্য কিছু মনে করো না, এটা আখ ক্ষেত। এখানে অনেকে ওই দেখো কাটাকাটি চলছে। ভাইপো কী করছো? ওই যে ভাইপো আখ খাচ্ছে।
ভাইবো ভয়ের চোটে আখ খেতে ঢুকে গেছে। সকালে দৌড়ে সত্যি খুব বডিটা ফ্রেশ ফ্রেশ লাগছে, ভালোই লাগছে। জানি না তোমরা কতটা সাউন্ড শুনতে পাচ্ছ আমার, বলছে রেখে দিতে। এই যে আমার বড় ইউটিউবার তো, জানি না। চলো ওই দেখো দেখতে পাচ্ছ বড় বড় আখ, ওই আখগুলো ছিঁড়বো কীভাবে তোমাদের দেখাবো। না না এসব বাজে কথা বলতে নেই, আমরা এসব বাজে কথা বলি না, তুমি অন্তত বাজে কথা বলো না। ও জোশে হোশ হারিয়ে ফেলছে। আচ্ছা এবার আখটা ছিঁড়বো, তোমাদের দেখাবো ছিঁড়ে এনে কীরকম কত বড় আখ খাবো আমরা। দেখেছো কি বড় বড় আখ, পুরো 4 মানুষ সমান আখ। আমি ফুটে পাচ্ছি না, এত বড় গাছ বলার মতো না। বুঝিয়ে নিচ্ছ এত বড় আখ আমি একাই খাবো। খারাপ মনে করো একটা বাজে বেরিয়ে গেছে, বহুত বড় আখ। এই যে আখ গাছ। কাকা একটা হেসো দিয়ে একটা ভালো কেটে দাও না কাকা। কাকা একটা আখ কেটে দাও না, একটা ভালো দেখে একটা আখ কেটে দাও। আখ খাবো, একটা আখ খাবো। কি জানি আমি তো জানি নি বাবুদের ব্যাপার, কি জানি আমি তো জানি নি বাবুদের ব্যাপার, বাবুদের ব্যাপার। আমি এই যে ঘাসগুলো কাটতেছি। কেমন লাগছে? হেভি শেখা শেখা কেমন কেমন লাগছে? কেমন হেভি ভালো। ইয়ার পথে এখন মানে হেভি সুন্দর ওয়েদার, বুঝতে পারছো খুব সুন্দর ওয়েদার। ট্রেন আগে বেরিয়ে গেছে, চলে গেছে, পুকুর দূর দেখা যাচ্ছে। ভিডিও করছি বলে অনেকটা পিছিয়ে গেছি। এখানে পরিষ্কার করছে সবাই, গাছগাছালি সব পরিষ্কার করার জন্য লোক রয়েছে। এখন ট্র্যাক তো ফাঁকা, আমরা এখন বাড়ির গন্তব্য চলতেছি। দেখতে হচ্ছে এরা হচ্ছে কাজ করছে। আজকের জন্য এইটুকু, নেক্সট দিন নতুন একটা কিছু নিয়ে আসবো।